গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা ইলেকট্রিক্যাল সিম্বল বিল্ড করতে পারি আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে। তো এই সিম্বলটা একটি ট্রানজিস্টর সিম্বল, এটা আমরা গত ক্লাসে বিল্ড করে দেখিয়েছিলাম সিম্বল বিল্ডার টুলস ইউজ করে। বাট এখানে কোশ্চেন হচ্ছে যে এই সিম্বল বিল্ডার টুলস থেকে যদি আমরা কোনো একটি সিম্বল ড্র করি বা ক্রিয়েট করি, সেটা আমরা এই ড্রয়িংয়ে ইউজ করতে পারবো। এছাড়া আমরা হোম ট্যাব থেকে যদি ব্লক ইনসার্ট অপশনে যাই, এখান থেকেও কিন্তু আমরা ব্লক আকারে এটাকে ইনসার্ট করতে পারবো। সাপোজ এখান থেকে ইনসার্ট করতে পারছি। বাট আমরা যদি চাই যে আমাদের এই সিম্বলটা আইকন মেনুতে থাকুক, সাপোজ এখান থেকে আইকন মেনুতে যদি আমরা প্রবেশ করি, তাহলে এখান থেকে আইকন মেনুতে কিন্তু এই সিম্বলটা নর্মালি আমরা খুঁজে পাবো না। তো আইকন মেনুতে এটা সেভ করার জন্য আমরা যেই অপশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এখান থেকে যে আইকন মেনু উইজার্ড যে একটি অপশন আছে, একটি টুলস আছে, এই অপশন থেকে আমরা এটাকে আইকন মেনুতে অ্যাড করতে পারবো। তো এটা করার জন্য আমরা প্রথমে আইকন মেনু উইজার্ড এই টুলটা সিলেক্ট করলাম, আমাদের সামনে একটা ডায়লগ বক্স চলে আসলো। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, স্কিমেটিক অথবা প্যানেল। স্কিমেটিক হচ্ছে নর্মালি আমরা এখন স্কিমেটিক ট্যাবে আছি। তো এই স্কিমেটিক ট্যাবে যেই সিম্বলগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের স্কিমেটিক সিম্বল। এছাড়া আমাদের প্যানেল নামক আরেকটি ট্যাব আছে, আমরা এই সাইডে হয়তো দেখতে পাচ্ছি খেয়াল করলে। এই প্যানেল ট্যাবে যেই স্কিমেটিক টুলগুলো, যেই টুলসগুলো থাকে, বা প্যানেল ট্যাবের যে আইকন মেনুতে যে টুলসগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের প্যানেলে। তো আমরা যেহেতু স্কিমেটিক ট্যাবের জন্য বা স্কিমেটিক সিম্বলের জন্য এগুলো ড্র করেছি, তো আমরা স্কিমেটিক টুলসটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করছি। তো এটা আমাদের চলে আসলো। এখন এখানে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অপশন, এই অ্যাড অপশন থেকে আমরা যে কোনো কম্পোনেন্ট, নতুন কোনো সার্কিট অথবা নতুন কোনো সাবমেনু আমরা অ্যাড করতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের নতুন ক্রিয়েট করা কিছু সিম্বলগুলো নতুন একটি মেনুতে থাক, নতুন একটি ফোল্ডারে থাক। সেক্ষেত্রে আমরা অ্যাডের পাশে যে অ্যারো সাইন আছে এখান থেকে আমরা নিউ সাবমেনু সিলেক্ট করছি। তো নতুন সাবমেনুর একটি নাম দিয়ে দিচ্ছি, আমরা নেম দিয়ে দিচ্ছি যে সাপোজ মাই ফোল্ডার। আমরা কোনো ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা পিক অপশনে চুজ করে আমরা এই যে সিম্বলটা আছে এই সিম্বলটারও ছবি হিসেবে এটা সাবমিট করে দিতে পারি। অথবা আমরা ব্রাউজ অপশনে গিয়ে যে কোনো একটি আমাদের পছন্দ মতো যে কোনো একটি ছবি বা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আমরা যদি ডেস্কটপ অপশন থেকে লাইব্রেরিতে যাচ্ছি, পিকচার্স অপশনে যাচ্ছি, সেভড পিকচার, এখান থেকে যদি একটা একটা করে যে কোনো একটা সিম্বল আমরা চুজ করতে চাই, আচ্ছা আমাদের পিক অপশন থেকে আমরা জাস্ট এই সিম্বলটাকে আমরা সিম্বল হিসেবে বা ইমেজ হিসেবে চুজ করে যদি আমরা এটাকে জাস্ট ওকে প্রেস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাই ফোল্ডার নামে একটি ফোল্ডার কিন্তু এখানে ওপেন হয়ে আছে এবং এখানে প্রবেশ করলে আমরা কোনো সিম্বল এখানে দেখতে পাচ্ছি না। তো এখন আমাদেরকে অ্যাড অপশন থেকে একটা কম্পোনেন্ট অ্যাড করতে হবে। তো আমরা যদি কম্পোনেন্ট অ্যাড করি, অ্যাড অপশন থেকে অ্যাড কম্পোনেন্ট অপশনে যাচ্ছি। তো এখান থেকে কম্পোনেন্ট একটা নাম দিতে হবে, নাম দিচ্ছি ট্রানজিস্টর। ওকে, ট্রানজিস্টর নাম দিলাম। দেন ইমেজ বলতে আমরা ব্রাউজ করে যে কোনো একটা ইমেজ এখানে ইনসার্ট করতে পারি, অথবা পিক অপশন থেকে আমরা এটাকেই জাস্ট ইমেজের সিম্বল হিসেবে দিয়ে দিচ্ছি। দেন আমাদের ব্লক নেম আসলে কি সেটা যদি আমরা ইনসার্ট করতে চাই, আমরা ব্রাউজ অপশনে গিয়ে এখান থেকে ব্লক সিলেক্ট করতে পারি। বাট এখান থেকে আসলে কোন আমাদের এই সিম্বলটা কোথায় আছে সেটা খুঁজে পাওয়া আসলে দুষ্কর। তো আমরা বেটার হয় আমরা পিক অপশন থেকে জাস্ট এটাকে আমরা পিক করে দিলাম। অথবা এটার যে নাম্বার ছিল, আমরা গত ভিডিওতে যখন এটা ক্রিয়েট করেছিলাম তখন আমরা বলেছিলাম এই নাম্বারটা আমরা মনে রাখবো। এটা যে ব্লক নাম্বার বা ব্লক নেম, সেই ব্লক নেমটা আমাদের যদি মুখস্থ থাকে অথবা আমরা আগে থেকে কপি করে রাখি সিম্বল ক্রিয়েট করার সময়, এটা এখানে পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেন আমরা যদি ওকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি ট্রানজিস্টর মানে এখানে অ্যাড হয়ে গেল। দেন আমরা ওকে প্রেস করলে আমরা যদি আইকন মেনুতে যাই,
তো আইকন মেনুতে গেলে দেখতে পাচ্ছি মাই ফোল্ডার নামে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে আছে, এবং এখানেও কিন্তু আমাদের ট্রানজিস্টরের জন্য যে সিম্বলটা ক্রিয়েট করা ছিল সেটা এখানে ইনসার্ট আছে। তো আমরা এটাকে সিলেক্ট করলে এখান থেকে জাস্ট ইনসার্ট করতে পারবো। তো এটা আমরা টিআর ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি টিআর, জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো আমাদের বেশ কয়েকবার এটা ইনসার্ট করার কারণে, ডাবল ক্লিক হওয়ার কারণে এটা অনেকগুলো ইনসার্ট হয়ে গেছে। তো আমরা একে একে একটু ডিলিট করে দিচ্ছি, এটা জাস্ট একটি আমাদের এখানে থাকলো। তো আশা করছি আমরা ক্লিয়ার যে কিভাবে আমরা বিল্ড করা একটা সিম্বল জাস্ট আমাদের আইকন মেনুতে অ্যাড করব। ধন্যবাদ সবাইকে।